গুড মর্নিং সকল বন্ধুদের। আমি প্রত্যেক দিনের মতোই সকালবেলা ব্যালকনি চলে এসেছি বাবা ভোলানাথের মন্দিরে প্রণাম জানাতে। জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো। জয় শিব শম্ভু, জয় নারায়ণ। সকাল থেকে কত কাজ থাকে, কত ভিডিও করতে পারিনি, তারপরে স্টার্ট করলাম ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে। দেখো ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি, ওয়াশিং মেশিন ওর কাজ করে যাচ্ছে, এর সাথে সাথে আমিও আমার কাজ করে যাচ্ছি। তাই আজ সারাটা দিন কীভাবে সময় কাটায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কেমন সুন্দর ঘুরছে। দেখো এখানে মেশিন তো মেশিনের কাজ করছে, আমাদের তো প্রচুর কাজ থাকে। তাই আমি ঠাকুরের যে বাসনগুলি দেখো এখানে মেশিনের পাশে রেখেছি, এগুলোকে সব মাজবো পরিষ্কার ঝকঝকে করে, মেজে নেবো পুজোর আগে যেন পরিষ্কার হয়ে যায়। তারপরে তো কত কাজ থাকে, আমি দেখি কতটা কি ভিডিও নিতে পারি, তোমাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, এইভাবে আমার সাথে সবসময় থেকো। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো দেখো আজকে একদম সকালবেলা নিয়ে চলে এসেছি, ঘন্টার আওয়াজ আসছে, ওখানে শিব মন্দিরে পুজো হচ্ছে, আর আমারও স্নান হয়ে গেছে, আমিও বাড়ির পুজোটা করব। তাই জন্য গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটেছিল, সেই ফুলগুলি তুললাম। আহা, নিজের হাতের লাগানো গাছে যদি ফুল ফোটে কি ভালো না লাগে, সত্যি কথা। তাই আমার ভীষণ মনটা খুশি হয়ে গেল, আজ অনেকগুলো ফুল পেয়েছি। চলো তোমাদেরকে দেখাবো কতগুলো ফুল পেয়েছি। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টসে লিখো, আর আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলিকে তোমরা যেন সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্টস দিও। যদি ভালো লাগে সবসময়ের জন্য পাশে থেকো, তোমাদের পাশে পাওয়া একান্তই কাম্য। আর তোমরা পাশে যেসব বন্ধুরা পুরনো, তারা তো সবসময় পাশে আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিলাম, অনেক শুভকামনা দিলাম। তোমরাও এগিয়ে যাও, তোমাদের সাথে যেন আমিও এগিয়ে যেতে পারি। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একান্তই অনুরোধ যে সবসময় সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে যেন লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকে। দেখো শঙ্খ বেজে গেল, শঙ্খর ধ্বনি শোনো। আর দেখাই আমি শিব মন্দিরটাকে একবার। দেখো ওই শিব মন্দিরের পুজো হয়ে গেল, তাই শঙ্খের আওয়াজ আসছে, কি না ভালো লাগছে। সত্যি কথায় একদম সোনা ঝরা রোদ উঠেছে, এখন সকাল 9টা বাজে ঘড়ির কাঁটায়। আর দেখাই এই যে এই ফুলটাও ফুটেছে, এটা তুললাম না, যাই হোক এটা শুকিয়ে গেছে, শুকনো ফুলটা তুলে দেওয়াটাই ভালো, তাই এটা তুলে দিলাম। আর এই গাছটা কেটে দিতে হবে, কেন কি এই দেখো অনেকগুলো কুড়ি এসেছে এই গাছটা, বুঝেছো? এই বাবা, কুড়িগুলো ঝরে যাচ্ছে কেন জানি না, যে হাত দিলাম আর ঝরে গেল, বুঝতে পারলাম না। তো যাই হোক, চলো তোমাদের নিয়ে যাই ঠাকুর ঘরে, কতগুলো ফুল তুলে রেখেছি সেটা দেখাই। চলো, জবা ফুল, শিউলি ফুল, সাদা জবা, নয়নতারা, বেলির কুড়ি এসেছে। দেখো আমার পুজো শেষ হয়ে গেল, ঘরের ফুল দিয়েই পুজো করে নিলাম। জয় সিদ্ধিদাতা গণেশ, জয় গুরুদেব, জয় নারায়ণ, জয় বাবা ভোলানাথ, ভোলা মহেশ্বর, এই মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী, জয় শ্রী শ্রী গোপাল, জয় নারায়ণ। দেখো পুজো আমার হয়ে গেছে, তাই তোমাদের সামনে শেয়ার করে দিলাম। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, অনেকগুলো কাপড় জমে গেছিলো, এখন তো কলকাতায় ঠান্ডা একেবারে চলে গেল, তাই আরও কাপড় আছে। এগুলো হচ্ছে কম্বলের যে কভারগুলি, সেগুলি আবার ধুতে হবে, সেগুলোকে রোদ দিয়ে আবার ছাতের মধ্যে ভালো করে রোদ খাইয়ে যেমন আছে সেরকমভাবে রেখে দেবো। আর এখানে দেখো মেশিনটা কেমন সুন্দর কাজ করছে। তাই সবার নিজের কাজে ব্যস্ত থাকে, আমিও নিজের কাজে ব্যস্ত আছি বন্ধুরা। চলো আমি পুজোটা সেরে নিয়ে যাই।
দেখো আমার স্নান পুজো হয়ে এখন আমি ক্রিম মেখে নিলাম, একটু ডে ক্রিম মেখে নিয়েছি। এবার একটু জল খাবার খেয়ে নিই। কী খাবো আজকে? মুড়ি, চা আর মুড়ি জল খাবার। আজকের মেনু হচ্ছে মাছের ঝোল আর পেঁয়াজ আলু পোস্ত, গরম গরম বেগুন ভাজবো আর দই আছে, ব্যাস এই আজকের মেনু। ভাত তো হয়ে গেছে অলরেডি। এখানে দেখো মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে, আজ সব ব্যালকনিতেই মিলেছি, তাই জন্য দেখালাম যে এখানে সব একটা একটা করে ঝেড়ে মেলে দিয়েছি। শুকিয়ে যাক, শুকিয়ে গেলে আবার সব এগুলিকে ফোল্ড করতে হবে একে একে। কত যে কাজ থাকে সত্যি কথাই, সারাদিন মেয়েদের রান্নাবাড়ি ছাড়াও কত কাজ থাকে। যাক, রান্নাটা হয়ে আমি দেখাতে চলে এসেছি। দেখো কাপড়গুলি মেলা আছে, এখানে একটা বড় বেডশিট মেলা আছে। এখানে রেখা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে পরিষ্কার করে চলে গেছে, সোফা টোফা ঝেড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস এখন ঘড়ি কাটায় বাজে 12টা। এরপরে আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু রেস্ট করব, তারপর বিকেলে চা খাওয়ার সময় আবার তোমাদের সামনে এসে হাজির হব। বিকালে কাপড়গুলো দেখো ভাঁজ করে নিয়েছি, কি সুন্দর। যে কাপড়গুলো মেশিনে ধোয়া হয়েছিল সেই কাপড়গুলি এটা। বিকেলবেলা চা নিয়ে বসে গেছি, তাই এখন চাটা খেয়ে নিই। আমার একটু গলাটা ধরে আছে, এই জন্য ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে, তাই এই ব্লগটি আমি ছাড়তেই পারিনি গলা ধরে থাকার জন্য। সকালবেলা যে কাপড়গুলো ধুয়েছিলাম মেশিনে, সেইগুলো দেখো তুলে একটা একটা করে ভাঁজ করে ফোল্ড করে বিছানার উপরে রেখেছি। কি সুন্দর লাগছে না? দেখতে খুবই ভালো লাগে এইভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করলে, আমারও মনটা খুশি হয়। তাই বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর পাট করা আছে। দেখো বিকালে আবার ছাদে এসে গেছি গাছে জল দিতে, তাই এত সুন্দর রোদ উঠেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের এই ব্লগটি আর বড় করছি না, এখানেই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে। আমার অনেকগুলোই ব্লগ করা আছে, কিন্তু আওয়াজের জন্য আমি তুলে আনতে পারছি না। আজকে রাখলাম, টাটা বাই বাই।